আমাদের সমাজের মধ্যে ঠিক এই ধরনের কিছু বয়াতি আছে যারা গান গাইয়া বেড়ায় রাতের বেলায়, কথা বল না। ওদের না আছে মসজিদ, না আছে মন্দির, না আছে আল্লাহ, না আছে ভগবান, কিচ্ছু নাই। তারা বলে নিজের দেহটা তাদের মন্দির, আর ভিতরের আত্মাটা হলো তাদের দেবতা। এই দেবতাকে খুশি করতে গিয়ে তাদের দেহটাকে তারা ব্যবহার করে। কোন বিবাহ শাদী ইত্যাদি এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য এদের আসরে আপনি দেখবেন যে পুরুষ মহিলা পাশাপাশি বসে একতারা বাজাচ্ছে, বেহালা কি বলেন, ডুগডুগি বাজাচ্ছে, টুংটুঙ্গি বাজাচ্ছে। এই যে এগুলো হচ্ছে, তার মানে এরা কোনো ধর্মের উপরে নয়, এদের কোনো ধর্ম নাই। এরা মুসলমানও না, এরা হিন্দুও না। কথা বুঝে গেছে? এরা শুধু মানুষ জাতি হিসাবে নিজেকে তারা পরিচয় দেয়। অথচ তাদের মুখে আপনি দেখবেন কত রকম শরীয়ত মারিফতের বহস, কি বলেন ঠিক কিনা? বিশাল বড় মাইক ফিট করে এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না। এই দুইজন বয়াতি, কি বলেন, একজন এক পাশে শরীয়ত নেয়, আরেকজন কি মারিফত নেয়, আর ওখানে চলছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আজকের এই মাহফিলে যে আলোচনা হবে, বয়াতিরা কি সেই আলোচনা করতে পারবে? অসম্ভব কথা। তাদের তো লেখাপড়া নেই। কথা বুঝতে পারছেন? তাদের তো এই ধরনের কোনো লেখাপড়া নাই। তারা না হাদিস পড়তে পারে, না কোরআন পড়তে পারে, যেহেতু কোরআন তাদের ধর্মগ্রন্থ না। এই জন্য তাদের ভাষা আপত্তিজনক। কথা বলেন না? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, এমন এমন কথা বলে যে কথাতে যারা শুনে তাদেরও ঈমান থাকে না। তারপরে কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে তাদেরকে নিয়ে আসি, পুরুষ মহিলা একসাথে তারা নাচতেছে, গানতেছে। অথচ ইসলাম পুরুষ মহিলার একত্রিত হওয়া, বেগানা পুরুষ বেগানা মহিলা একত্রিত হয়ে এক জায়গায় বসবে, গান তো দূরের কথা, ইসলাম সেটা অনুমতি দেয় না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো, ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, ওদের যে শাস্তি খুব বড় একটা অপরাধের কারণে দেওয়া হচ্ছে না। এই বড় অপরাধটা দুই ভাবে বিভক্ত। হয়তো সামাজিক ভাবে সেটাকে বড় অপরাধ মনে করা হয় না, আর না হলে যে লোকটা এই অপরাধটা করে সে মনে করে না যে এটা একটা বড় অপরাধ। যেমন গরু চোর, কথা বল না, সে যদি বড় অপরাধই মনে করতো তাহলে কোনোদিন এই কাজটা করতে যাইতো না। কথা বুঝতে পারছেন? বরং আমরা শুনেছি কখনো যে মসজিদে হাত দিয়ে কয় যে আল্লাহ ধরা যেন না পড়ি, মসজিদে কিছু পয়সা দিয়ে যায়। এই ধরনের কিছু চোর আছে, যে সভ্য চোরগুলো আমাদের দেশের ব্যাংক লুট করে, কথা বল না, আমাদের দেশে সম্পদ লুট করে, আমাদের দেশে সরকারি গাড়ির তেল চুরি করে, তারপরে নিজের স্ত্রী সন্তানদের স্কুলে পাঠায় সরকারের গাড়ির তেল দিয়া। কি আছে কিনা? এরাও কিন্তু সভ্য চোর, এরাও কিন্তু চুরি করে, কিন্তু তাদের চোর বলা হয় না, চোর বললে ওরা খুব মাইন্ড করে। কথা বুঝেন নাই? এরা শিক্ষিত চোর। সম্মানিত শুধু বন্ধুরা আমার, অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই দুইজন তাদের কবরে শাস্তি হচ্ছে, কিন্তু তারা এটাকে কখনো তাদের অপরাধটাকে বড় অপরাধ মনে করত না। কিন্তু অপরাধ বড়, অথবা অপরাধ কিরকম আমরা তা নবীজির ভাষায় শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দেখতে পাচ্ছি মাটির নিচে। নবীজি মাটির নিচে দেখেন আমাদের নবীর কত শক্তি। যদি আপনি বলেন এটা কি নবীর শক্তি? পৃথিবীর মানুষ কোরআন পড়ে না, যদি কোরআন তারা জানতো এবং পড়তো তাহলে তাদের বিশ্বাসটা আরো শক্তিশালী হতো, তাদের মনের ইমানের জোর আরো বেশি হয়ে যেত। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পাখি ডানা মেলে সেটাকে ছায়া দিত, সূর্যের আলো যেন সিংহাসনে না পড়ে। কি চমৎকার পৃথিবীর একজন নবীর প্রশাসনিক জীবন, যে নবী তার সিংহাসন
পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যান। সারা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন, শাসন ক্ষমতাটা যেন টিকে থাকে 500 বছর পর্যন্ত। এই শাসন ক্ষমতাটা যেন টিকে থাকে প্রজাদের খবর নেওয়ার জন্য। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, উনি যদি আজকের এখানে থাকেন সকাল বেলায়, তাহলে আমেরিকায় কি হচ্ছে খবর নেবেন কিভাবে? বিদেশে কিভাবে খবর নেবেন, যেটাকে আমরা বিদেশ বলে থাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো বিদেশ ছিল না। কথা বল না? হ্যাঁ, সারা পৃথিবী কি একটা দেশ। আপনার কথা বললে আমি খুব খুশি হব। যুবক বন্ধুরা, তোমরা আমার ভাই, আমি তুমি করে বলছি, তোমরা মনে কিছু নিও না, ঠিক আছে? তোমাদের অনেক বড় ভাইয়ের চেয়েও আমার বয়স বেশি, ঠিক আছে? আর অনেক শিক্ষক বাংলাদেশে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, যারা আমার ছাত্র। কথা বুঝে গেছে? এই জন্য ডোন্ট মাইন্ড, তোমরা আমার ভাই। আমি তোমাদের কাছে অনুরোধ করছি কথাগুলো শোনার জন্য, ঠিক আছে? নবী সুলাইমান আলাইহিস সালামের দেশ সারা বিশ্বব্যাপী, অতএব সেখানে কোনো বর্ডার নাই। বর্ডার থাকলে বিদেশ হতো, যেহেতু বর্ডার নাই এই জন্য কি এক দেশ। এই এক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা যানবাহন দিয়েছেন। সেই যানবাহনটার নাম, যে যানবাহন, যে সিংহাসনে তিনি যেতেন, সেই সিংহাসনটা এমন ছিল যে এত বড় লম্বা যে উনি একাই বসতেন তা কিন্তু নয়, বরং সেখানে 3.5 লক্ষ মানুষ এবং তার পাশে 3.5 লক্ষ জিন বসতে পারত। এই সিংহাসনে তিনি বসে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি যেতেন। বর্তমান সময়কালে আমরা আমাদের রাস্তাঘাটে অটো দেখি, সিএনজি দেখি, দ্রুত যানগুলো যেগুলো যায় এক্সপ্রেস ওয়েতে, আমাদের যে হাইওয়েতে যে গাড়িগুলো চলে কত দ্রুত, এগুলোর মধ্যে পেট্রোল, অকটেন এগুলো দিয়ে চলে। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন নবী তিনি পৃথিবীতে দিলেন, একটা প্লেন আকাশে উঠতে গিয়ে কত হাজার হাজার লিটার কেরোসিন সেখানে ব্যয় হচ্ছে। অথচ নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে গিয়ে একটা বিন্দু পরিমাণ তেলের প্রয়োজন হতো, বরং ইথার তরঙ্গ তিনি বাতাসকে ব্যবহার করতেন। বাতাসটাকে আল্লাহ তাআলা তার অনুগত করেছিলেন। বাতাসটা অনুগত হয়েছিল কি, একটু ছোট্ট করে বলি। নবী সুলাইমান আলাইহিস সালাম যেহেতু রাষ্ট্রপ্রধান, তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দিলেন যে আমি রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করব যেগুলো যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। যুদ্ধের কাজে ব্যবহৃত হয় রাষ্ট্রের ঘোড়া, রাষ্ট্রের প্রধান তিনি দেখবেন। এটা স্বাভাবিক। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যিনি, তিনি সবসময় দেখেন বছরে একবার কুচকাওয়াজ হয়। কথা বলেন না? আমাদের দেশের বিভিন্ন ব্যাটালিয়ন যারা, সেখানে তারা লেফট রাইট করে দেখায় ইত্যাদি। নবী সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধের ঘোড়াগুলো তিনি পরিদর্শন করবেন। বিশাল আয়োজন, যুদ্ধের ঘোড়াগুলোকে হাজির করা হলো। নবী সুলাইমান আলাইহিস সালাম আসরের পরে, তিনি এখনো নামাজ পড়েন নাই, যুদ্ধের ঘোড়াগুলো পরিদর্শন শুরু করলেন। কিন্তু যুদ্ধের ঘোড়াগুলোর পরিদর্শন, এগুলো যুদ্ধে যে লাফায়, যুদ্ধে যে তার উপরে সওয়ার যে লোকটা যোদ্ধা, তাকে কিভাবে সে রক্ষা করে, কিভাবে সে কৌশল করে তার পিঠে বসা মানুষটাকে সে বাঁচায় শত্রুর হাত থেকে, এই কৌশলগুলো যখন অলরেডি দেখানো হচ্ছিল, এগুলো দেখতে দেখতে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হাত্তা তাওয়ারাত বিল হিজাব, আসর পড়তে পারেন নাই, সূর্য ডুবে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ ফরজ ইবাদতটি তিনি করতে পারলেন না, সূর্য ডুবে গেল রাষ্ট্রের ঘোড়াগুলো দেখার কারণে, পরিদর্শন করার কারণে। আমরা হলে তো কত এরকম ফুটবল খেলায়, আর কত নেতার চিৎকার দিয়া, তোমার ভাই আমার ভাই, নামাজ নাই রোজা নাই, কথা কোন নাই। আসরের পরে কত বক্তব্য শুনেছি আমরা, আর কত মজলিসে আমরা গেছি। নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে সূর্য ডুবে গেল, তিনি আসর পড়তে পারেন নাই। একজন নবীর জীবনে আসর
কাজা হয়ে যাওয়া, একজন নবীর জীবনে আসর নষ্ট হয়ে যাওয়া, না পড়া, এটা কত বড় অপরাধ। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন এটা তো স্বয়ং আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করলাম। পৃথিবীর ঘোড়াগুলোকে পরিদর্শন করতে গিয়ে আল্লাহর ইবাদত ছুটে গেল। অতএব নিঃসন্দেহে আমি একজন অপরাধী। আসলে আপনি যদি গুনাহ না চিনেন, আপনি যদি অপরাধ না চিনেন, আপনি যদি আপনার যে কর্মটা হলো এই কর্মটাতে কি ক্ষতি হলো এটা যদি আপনি মাপতে না জানেন, তাহলে আপনি কোনোদিন আপনাকে চিনবেন না, আপনাকে আপনি কখনো সেভ করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? নিঃসন্দেহে নবী রাসূল যারা তারা মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আসরের নামাজ পড়তে পারলেন না, এই জন্য তিনি নিজের উপরে ক্ষেপে গেলেন, নিজের উপরে তিনি ক্ষুব্ধ হয়ে গেলেন, রাগ করে বসলেন নিজের উপরে রাগ করে তিনি তার কর্মকর্তাদের বললেন, রুদ্দুহা আলাইয়া, সব ঘোড়া নিয়ে আসো আমার কাছে এবং হাতের মধ্যে আমাকে ছুরি দাও। তিনি হাতের মধ্যে ছুরি নিয়ে ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, এই ছুরি দিয়ে তিনি তার ঘোড়াগুলোর পায়ের নলা আর গলা এই দুইটাই কাটা শুরু করলেন। ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, পায়ের নলা আর গলা, কারণ পায়ের রক আর গলা কেটে দেওয়ার কারণে ঘোড়াগুলো একটার পর একটা মরা শুরু করলো। তিনি সবগুলোকে মেরে ফেলা শুরু করলেন। ঘোড়া তিনি মারলেন কেন? তিনি আল্লাহকে দেখালেন যে এগুলোর কারণে আমি তোমার ইবাদতটা করতে পারি নাই। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই পৃথিবীর ইমানদার ব্যক্তি, তোমার সম্পদ এবং তোমার সন্তান এরা যেন আমার ইবাদত থেকে তোমাকে বিরত রাখতে না পারে। কি বলেন? ধান কাটা আসছে, ধান কাটতে কাটতে আসর শেষ, কতক্ষণ? মিল ফ্যাক্টরির মালিক হিসাব নিতে নিতে দিন শেষ, নামাজের খেয়াল নাই। খবরদার, তোমার কোন সম্পদ, তোমার কোন সন্তান যেন তোমাকে আমার ইবাদত থেকে বিরত রাখতে না পারে। কতক্ষণ? অতএব হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজের উপর রেগে গেলেন। ইসলামে কতগুলো রাগ জায়েজ, ইসলামে কতগুলো বিষয়ে রাগ করা কি একটু সবাই বললে খুশি হব। রাগ করা কি জায়েজ। রাগ কিসে করবেন? আপনার ছেলেটা লেখাপড়া করছে না, এখন তাকে একটু ধমক দিবেন না, এটা না জায়েজ না। কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে শাসন উঠে গেলে যদি বান্দরের উপর থেকে আপনি লাঠি যদি সরায় ফেলেন, তাহলে ওই বানরটার কখনো আপনার কথা শুনবে না। আমাদের মানুষের জন্য একটা আদবের লাঠি আছে, কথা বল না, আদবের লাঠিটা, আদবের শাসনটা যদি উঠে যায়, তখন এই আমাদের কলিজার টুকরা সন্তানগুলো তার মা বাবাকে মানতে চায় না। খেয়াল করেছে? সম্মানিত সুধী, যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন হতো যে আমি জোহরের নামাজ পড়তে পারি নাই, জোহরের নামাজ পড়তে না পারার কারণে আমি আগামীকাল এবং পরশু রোজা রাখবো, আমাকে শাস্তি দিব আমি যে আমি কেন জোহরের নামাজ পড়লাম না। এই জন্য আপনি আল্লাহকে খুশি করার জন্য কাল আর পরশু 2 দিন কি রাখবেন? রোজা। এই যে গোসা হইয়া রোজা রাখলেন, এটা না জায়েজ না। কথা বলেন? আপনি জোহরের নামাজ সময় মতো পড়েন নাই, আপনি সিদ্ধান্ত নিলেন যে জোহরের নামাজ পড়ি নাই, এটা তো পড়বই, কিন্তু এর সাথে সাথে আমি 100 রাকাত নফল নামাজ পড়বো, আমাকে আমি শাস্তি দিব। কি এই ধরনের রাগ করা, শাস্তি দেওয়া নিজেকে কি আছে? জায়েজ আছে। আপনি কি বুঝতে পারছেন? এই জন্যই হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন নামাজ কাজা হওয়ার কারণে শুধুমাত্র আমি যে অপরাধ করলাম তা নয়, কিয়ামতের ময়দানে আমাকে কেন্দ্র করে নবীরা লজ্জিত হয়ে যাবেন।
নবীরা লজ্জিত হয়ে যাবেন, নবী গোষ্ঠী লজ্জিত হবে যে আমাদের মধ্যে একজন নামাজ পড়ে নাই। কথা বল না, এক ওয়াক্তের নামাজ উনি পড়ে নাই, এতটুকু ত্রুটি হলে গোটা বংশের ত্রুটি হয়ে যায়, নবী গোষ্ঠীর ত্রুটি হয়ে যায়। কোন গ্রামের সম্মানীয় ব্যক্তির কোন ছেলে যদি অন্যায় অপরাধ করে তাহলে গোটা গোষ্ঠীর কান কাটা যায়। অতএব সমস্ত নবীর ইজ্জতের ব্যাপার হয়ে গেছে নবী সুলাইমানের আসরের নামাজটা তরক হওয়ার কারণে। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন, এই ঘোড়াগুলোর কারণে আমার আসর করা হলো না, হয় নাই, অতএব আমি এগুলোকে আর রাখবো। তিনি একটার পর একটা ধরে সব ঘোড়াগুলোকে মারা শুরু করলেন। তখন তার ফেসবুক ছিল না, কথা বলেন না। ফেসবুক থাকলে ছোট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই নবী সুলাইমানের সম্পর্কে মন্তব্য করতে যে উনি কাজটা করলেন এটা ঠিক কি না। ফেসবুক নাই, তারপরে সারা বিশ্বে সমালোচনা শুরু হয়ে গেল যে রাষ্ট্রের ঘোড়াগুলো যুদ্ধের কাজে ব্যবহৃত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিপত্র আদান প্রদানের জন্য ঘোড়াগুলো দিন এবং রাতের বেলায় ব্যবহার করা হয়। এত বড় প্রয়োজনীয় ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন, রাষ্ট্রের ঘোড়া, জীবনের মানুষের প্রয়োজনের ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন, উনি ঠিক করেন নাই। নবী সুলাইমানের এই সমালোচনা কানে তালি লাগাই দিল। তিনি অস্থির হয়ে গেলেন যে আমি তো আল্লাহকে খুশি করার জন্য ঘোড়াগুলোকে মারছি, এগুলোর কারণে আমি আসর করতে, এখন তো গোটা দেশব্যাপী আমার কি সমালোচনা। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মন খারাপ করে বসলেন, আমি কি কাজটা ভুল করলাম? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সুলাইমান তুমি আমাকে খুশি করার জন্য এই ঘোড়াগুলোকে মেরেছো, পৃথিবীর সব মানুষ যদি একসাথে তোমার সমালোচনা করে কোনো আসে যায় না, আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। আল্লাহ যদি খুশি থাকেন তাহলে কি এই ঘোড়াগুলো তৈরি করতে আল্লাহর সময় লাগবে? কথা কন না। আল্লাহ তো 120 বছর নারীর গর্ভেও তিনি সন্তান দিয়েছেন, কথা কন না, বিনা বাপে সন্তান তিনি দিয়েছেন, ক্ষমতা কার? আল্লাহর। অতএব নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, সুলাইমান আমি তোমার উপরে খুশি, তুমি আমাকে খুশি করার জন্য এটা করছো, কাজে আমি তোমার পক্ষে আছি। যাও, তোমার মনের মধ্যে বিশাল চিন্তা, তোমার মনের মধ্যে বিশাল চিন্তা এসে গেছে, সেই চিন্তা হলো কিয়ামতের ময়দানে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে কি বিচার হবে, কি সিদ্ধান্ত হবে আল্লাহর। এই ভয়ে তুমি অস্থির হয়ে গেছো। আমরা তো কত নামাজ জীবনে শেষ করছি, কত কন্যা, কত রোজা জীবনে শেষ করছি, তবু আমাদের কলিজা কাঁপে না। মরার আগে তওবা, যে তওবা কিয়া মাইনে সব্বুরি বাতু সে। হ্যাঁ, সমস্ত গুনাহ থেকে আপনি তওবা করলেন, জীবনে আপনি নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, আপনার জন্য যথেষ্ট হবে। আপনার এসিআর খারাপ হয়ে গেছে, আপনার রিপোর্ট কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। ফেরেশতারা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার ডান বামে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ডানের ফেরেশতা বামের ফেরেশতা হরদম আমার জীবনের আমল লিখে যাচ্ছে, মাটি আমার ফটো নিয়ে নিচ্ছে প্রতিটি মুহূর্তে। কথা বল না। আপনি ঢাকা থেকে চিটাগাং যান, এই বড় বড় বাতি রাত্রে পুক পুক করে নিয়ে নিতেছে, ছবি নিয়ে নিতেছে প্রত্যেকটা মানুষ। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই মাটি, যে মাটির উপরে আপনি চলাফেরা করছেন, নবীজি বলছেন খবরদার দুইটা জিনিসে সহজে বিশ্বাস করবে না। কয়টা? একটা হলো মাটি, মাটি তোমার ছবি নেয়, অতএব এটা কিয়ামতের ময়দানে সব খুলে বলবে আল্লাহর কাছে। আরেকটা হলো ঘরের বউ, কথা বুঝে গেছে? তার জীবন দিয়ে ভালোবাসবে, তবে একটা চোখ ফাঁকা রাখবে। যদি কোনোদিন বিচ্ছেদ হয়ে যায় তাহলে তোমার যত গোপন কথা সব ফাঁস করে দেবে। দিছে না এক হুজুরের বউ, কথা বল না, সব ফাঁস করে। এখন বলছে না, এখন বুঝে শুনে দেখলাম জীবনটা তো ক্ষণস্থায়ী, কথা বুঝেনি, এখন বুঝছে, আগে বুঝে নেই। এই জন্য খবরদার, কথা রিজার্ভ রাখবেন, নিজের কথাটা নিজের কাছে কি রিজার্ভ রাখবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঘরের বউর কাছে এমন কথা বলা যাবে না যেটা পরবর্তীতে আপনি বিপদে পড়বেন।
যদি কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায়, এটা আপনার জন্য বড় কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি আমাকে খুশি করার জন্য রাষ্ট্রের ঘোড়াগুলোকে মেরে ফেলেছো, আসর করতে পারো নাই। তোমার মনের মধ্যে চিন্তা, কিয়ামতের ময়দানে নামাজ তরক করার কারণে আল্লাহ কি বিচার করেন, নবী গোষ্ঠীর অপমান হবে আমার দিয়ে, এই জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ বলছেন, যাও, আমি খুশি হয়েছি, সারা দুনিয়ার সবাই তোমার সমালোচনা করুক, আসে যায় না, আমি তোমাকে নগদ 4টা পুরস্কার দিয়ে দিলাম। কয়টা পুরস্কার? 4টি পুরস্কারের মধ্যে একটি হলো, আমি তোমার জন্য যে সূর্যটা ডুবে গেছে ওই সূর্যটাকে আমি হুকুম দিয়ে দিলাম সে আসর হয়ে যাবে, যাতে করে তুমি আসরে নামাজ পড়লে পড়ে আর তোমার নামে কোনোদিন চার্জশিট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ফেরেশতারা আর চার্জশিট দিবে না, তোমার নামে আর কোনো অভিযোগ থাকবে না, যেহেতু সূর্য আসর হয়ে গেছে। আর সেই আসরের নামাজটা তুমি কি করেছো? আদায় করেছো। তাহলে বাঁচানেওয়ালা কে? আল্লাহ। কতক্ষণ না, আমি আমার এই মহাবিপদের সময়ও আমার আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন। অতএব কিভাবে তিনি রিকভারি করবেন দেখেন, নবী গোষ্ঠীর অপমান, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে, যেহেতু এক ওয়াক্তের নামাজ তিনি পড়েন নাই, রাষ্ট্রের দিকে তিনি বেশি মনোযোগী হয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি আমাকে খুশি করার জন্য এই যে ঘোড়াগুলোকে মারছো, যাও, আমি বুঝছি সারা দুনিয়ার মানুষ সমালোচনা করুক, কিন্তু আমি তোমার পক্ষে আছি। অতএব সুলাইমান, আমি সূর্য আসর করে দিলাম, তুমি এখন তোমার কাজা নামাজ আদায় করো। এক। দ্বিতীয় নম্বর হলো, ولسليمان الريح غدوها شهر ورواحها شهر। আমি সুলাইমানের জন্য পৃথিবীর বাতাসটা তার গোলাম বানাই দিলাম। এই বাতাস, এটা তার সিংহাসন ভাসাই দিবে। কথা বুঝে গেছে? এই বাতাসটাকে তার অধীনস্থ করে দিলাম। অতএব সেই বাতাসটাকে ব্যবহার করে সে সেন্ড করতে পারবে ইমেল জিমেল। কথা বল না, এই বাতাসটাকে ব্যবহার করে সে বেতার, বিনা তারে কথা বলতে পারবে। এই বাতাসের তরঙ্গের মাধ্যমে সে পৃথিবীর বিভিন্ন জায়গার ছবিগুলো নিজের এখানে আনতে পারবে। আজকের মহাবিশ্বে এই বাতাসের ইথার তরঙ্গের মাধ্যমে স্যাটেলাইট থেকে নিয়ে, কথা বল না, পৃথিবীতে যত আধুনিক অস্ত্র ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে সারা পৃথিবীর প্রতিটি জায়গায় যে ম্যাপ, মানচিত্র এবং অ্যাকুরেট, যে জায়গায় যে বোমাটা ফেলতে হয়, যে জায়গায় যে স্থাপনাটা আছে, যে বিল্ডিংটা আছে, কোন ঘরে কোন ব্যক্তি কিভাবে শুয়ে আছে, সব ইথার তরঙ্গের মাধ্যমে একটা ছবি প্রতিপক্ষ আমার শত্রুর কাছে কিন্তু মওজুদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা বড় কঠিন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যাও, ঘোড়ার দরকার নাই, ঘোড়া তো চিঠি নিয়ে যেত, এখন চিঠিও লেখার দরকার নাই, খালি সেন্ড করবা ইমেল জিমেল অথবা এসএমএস করবা, চলে যাবে আরেকজনের মোবাইলে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গেল। তৃতীয় নম্বর হলো, والشياطين كل بناء وغواص। আমি তোমার জন্য জিন জাতি অনুগত করে দিলাম। জিন জাতি তোমার কথা শুনবে, তুমি জিনের বাদশাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডেকে বললেন, এই জিনরা, তোমরা সবাই আসো আমার কাছে। জিনের বাদশাহ কোথায় থাকে জানেন? কথা বলেন না। জিনের তো একটা রাজত্ব আছে, জিন তো তার দেশ পরিচালনা করে, জিনের বসতি স্থান আছে। কথা বুঝতে পারছেন? ওয়ালাইসা কুরবা কবরে হারবিন কবরুন। বালাগাতের কিতাবের মধ্যে আছে যে হারবের কবরের পাশে আর কোনো কবর নেই, সেটা হচ্ছে পাহাড়ি এলাকায়। জিন পাহাড়ি এলাকায় থাকে। জিন থাকে সাগরে, নদীর উপরে। সাগর এবং নদীর উপরে কি থাকে? জিন থাকে। জিন থাকে ঝোপ জঙ্গল, ঝোপ জঙ্গল যেগুলো, এগুলোতে থাকে। কথা বুঝতে পারছেন? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুকুম করলেন, জিনের বাদশাহ, আমি শর্ষিনা দরবারের একজন মানুষ,
শশীরা দরবারে একজন জিনগ্রস্ত লোক আনা হয়েছিল। তো ওই জিনগ্রস্ত লোকটার জিনটাকে ধরে আমার এক উস্তাদ মৌলানা আব্দুল মজিদ দামুড্ডা হুজুর বলে তাকে, শরীয়তপুর বাড়ি দামুড্ডা হুজুর। উনি সামনে, আমিও বসা, সারসিনার আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই তার দরবারে ওই জিনগ্রস্ত মানুষটাকে নিয়ে আসছে। উনি বলছে যে তুমি এই কাজ করতেছো, তোমাকে আজকে ছাড়বো না, বোতলের মধ্যে ঢুকাবো, কিন্তু তোমার সাথে একটি শর্ত আজকে, যে তোমার বাদশাকে তুমি এনে দিতে পারবে? তাই পারবো। তাহলে কতটুকু সময় লাগবে বলো? তখন ওই জিনটা বললো যে আমি এখান থেকে আমার বাদশাকে আনতে মাত্র 1.5 মিনিট সময় লাগবে। তোমার বাদশা থাকে কোথায়? এটা কোহে কাফে থাকে। কথা বল না, কোন থাকে? কোহে কফ। কোহ মানে পাহাড়, কোহে তুর, আর কফ মানে ওই যে সাপের মতো দুইটা মাথার মধ্যে ফোটা, কফ, কোহে কাফ। কেউ বলছে এটা মঙ্গোলিয়ায়, কেউ বলছে অন্য জায়গায়, এক একজন এক এক জায়গার ঠিকানা দিয়েছে। তো কোহে কাফে শয়তানের মানে জিনের বাদশা সেখানে থাকে। আমি মাত্র 1.5 মিনিটে এনে দিব, তবে ভায়া মক্কা, মক্কা হয়ে যাইয়া আবার এনে দিব। ঠিক 1.5 মিনিটের মধ্যে সে তার বাদশাকে নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। জিন জাতি বলতে গেলে একটা জাতি আছে কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা আল জিন। আবার তিনি বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে এই জিন জাতি এটা একটা উদ্ভট জাতি, এই জাতিটাকে সোজা করার জন্য মানুষের মধ্যে নবী সুলাইমানকে আল্লাহ তাআলা শক্তি দিলেন, আর বললেন যে তুমি, নবী সুলাইমানকে বললেন যে তুমি জিনদেরকে ডেকে তুমি হুকুম করো। জিনের বাদশা হাজির হয়ে বলছে, স্যার নবী সুলাইমান আপনি হুকুম করুন। উনি বলছেন আগে তোমরা নিয়ে আসো। সব জিন যখন হাজির হয়েছে, আমাদের দেশে যেমন ইঞ্জিনিয়ার আছে, কত করে ডাক্তার আছে, আছে কিনা ভাই? তো জিনদের মধ্যে কিন্তু ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। উনি বললেন যে তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার কার, হাত উঠাও। জিনদের মধ্যে সব ইঞ্জিনিয়ার হাত উঠেছে। ইঞ্জিনিয়াররা বলছে নবী সুলাইমান আমরা ইঞ্জিনিয়ার। সুলাইমান আলাইহিস সালাম বলেন যে তোমাদের প্রতি আমার একটা আদেশ, আর সে আদেশটা হলো তোমরা মাটি কাটো আর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বানাও, মসজিদ বানাও। এটা জিনের হাতে তৈরি মসজিদ, যে ফিলিস্তিনের যে মসজিদ, মসজিদে আকসা। পবিত্র কোরআন মসজিদে সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা মসজিদে আকসার কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীজির মেরাজের সময় নবী যেখানে গিয়েছিলেন। সম্মানিত সুধী, সেই মসজিদে আকসা এটা জিন জাতির দ্বারা তৈরি তিনি করছিলেন। কথা বল, এই জিন জাতির দ্বারা তৈরি করা এই মসজিদ নবী সুলাইমানের হাতে। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে লাগাই দিলেন মসজিদ বানাইতে। ও গাওয়াস, গাওয়াস শব্দের অর্থ আরেকদল জিন জাতিকে তার অনুগত করে দিলেন। তাদেরকে তিনি বললেন যে তোমরা সমুদ্রের ভিতরে যত মণিমুক্তা আছে এই সবগুলো তুলে এনে আমার সিংহাসনের সামনে স্তূপ করো। সমুদ্র, ভূমধ্য সাগরের মাঝখানে আপনার আমার পক্ষে ডুব দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন জোরে? আটলান্টিক এর মাঝখানে ডুব দিয়ে মণিমুক্তা আহরণ করা বড় কঠিন। কথা বুঝতে পারছেন? পৃথিবীর যতগুলো সাগর আছে, কোন সাগরের মাঝখানে ডুবু দিয়ে সহজে মণিমুক্তা আনা যায় না। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নির্দেশ দিলেন, জিন জাতির যারা ডুবুরি, জিন জাতির মধ্যে ডুবুরিও আছে। কোরআন বলছে, আমি বলতেছি না। কুল্লা বান্না, বান্না মানে ইঞ্জিনিয়ার, আর গাওয়াস শব্দের অর্থ হচ্ছে ডুবুরি। এই ডুবুরিদেরকে বললেন সব তোমরা সমুদ্রের নিচের মণিমুক্তা আমার দরবারে, আমার সিংহাসনের সামনে হাজির করো। জিন জাতির সময় লাগে, আমরা পুকুর সেচি মাছ ধরি, ঠিক কিনা? জিন জাতিরা ঠিক অনুরূপ ভাবে সমুদ্র ছেচে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন সংখ্যায়
মণিমুক্তা এনে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে স্তূপ করে ফেলল। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমার রাজ্য হবে এমন, আমার সিংহাসন হবে এমন, যে সিংহাসন মণিমুক্তার সিংহাসন। শুধু তাই নয়, বরং জিনদেরকে তিনি বললেন যে যত নালা নর্দমা, ছোট বড় নদী যত আছে, আপনাদের এখানে এই যে নদীগুলোতে কচুরিপানা ভাসে না? কথা বলে না কেন জানি? কচুরিপানা ভাসে না? পুকুরে কচুরিপানা ভাসে না? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তার ডুবুরি জিনদের বললেন যে এগুলো সব কচুরিপানার মতো ভাসতে পারে, অতএব তোমরা নদী, নালা, পুকুর, হ্রদ সবগুলো তোমরা মণিমুক্তা দিয়ে ভাসায় দাও। সুবহানাল্লাহ বলেন, সব ভাসতেছে। কথা বোঝেন নাই? নবী সুলাইমান আলাইহিস সালাম এ কারণে তিনি বিলকিস রানীর ২৫০০ কিলোমিটার দূরত্বের পর তিনি মণিমুক্তা দিয়ে সেটাকে পিচ ঢালাই করে দিয়েছিলেন। বিলকিস রানীটা দেখে মাথায় হাত দিয়েছে, আমার তো কিচ্ছু নাই। আর তিনি একজন ব্যক্তি এমন, হযরত নবী সুলাইমান যখন হুদহুদকে পাচ্ছিলেন না, কাকে? আবার বলেন কাকে? যে হুদহুদ সিংহাসনের উপরে ছায়া দিত অন্যান্য পাখিদের মতো। আমি হুদহুদকে দেখতেছি না কেন? নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বিরুদ্ধে তিনি পানিশমেন্টের ব্যবস্থা করলেন। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, ও যদি আসে তাহলে আমি তাকে কি করব? জবাই করে ফেলবো। যদি উত্তর দিতে পারে তাহলে আমি সাসপেন্ড করব ওইভাবে, আর না হলে সঠিক উত্তর দিতে পারলে আমি তাকে ক্ষমা করে দেব। এই বিধান এখনো আমাদের দেশের আইনের মধ্যে চলে আসছে। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ানি বিসুলতানিন মুবিন। সম্মানিত সুধী, হুদহুদ পাখি নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই হুদহুদ ফিরে আসার পরে যখন স্টেশনে ডিউটি পালন করার জন্য পাখা মেলে বসা শুরু করলো, নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, দাঁড়াও, থামো, তোমার সাথে কথা আছে। কোথায় গেছিলে? আমার মতো একটা হুদহুদ আকাশে আমার ডাক দিয়ে বলছে যে পাসপোর্ট লাগবে না, বিনা পাসপোর্টে যাওয়া যাবে, চল বিলকিস রানীর দেশ দেখে আসি। আমি বিলকিস রানীর দেশ দেখতে গিয়েছিলাম। নবী সুলাইমান তার বক্তব্য শুনে অবাক হয়ে গেলেন। উনি তো পাখির ভাষা বোঝেন। ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, হে মানব জাতি, আমি কিন্তু মানুষ পাখির ভাষা বুঝি, আমি পিঁপড়ার ভাষা বুঝি, প্রাণী জগতের ভাষা আমি বুঝি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, কে পৃথিবীর মধ্যে এমন আছে, আজকের এই মহাবিজ্ঞানীদের মধ্যে কে এমন আছে পাখির ভাষা বুঝে, পিঁপড়ার ভাষা বুঝে? নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদকে প্রশ্ন করার পরে হুদহুদকে বললেন যে তুমি যে গেছিলা বিলকিস রানীর কাছে, শাস্তি তো দূরের কথা, এখন নবী সুলাইমান তথ্য নিচ্ছেন তার কাছে যে তুমি যে ওই দেশে গেলে, সে দেশের রাষ্ট্রকে চালায় একজন মহিলা, দেশ চালাচ্ছে ওই মহিলা, ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল সিংহাসন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন যে তুমি তার ধর্ম সম্বন্ধে জানো? সেই মহিলা সূর্যের পূজারিনী, সে সূর্য পূজা করে, সূর্য দেবতার পূজা করে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন তাহলে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন কি দিতে হবে? ইসলামের দাওয়াত। আমরা তো সুখ করে গেলাম, শান্তিতে শুয়ে গেলাম, কবরে পর্যন্ত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত আমরা আরামের জীবন কেটে গেলাম। অথচ একজন নবী, তিনি যখনই শুনেছেন যে একজন মহিলা রাষ্ট্র পরিচালনা করছে, তার ঈমান নাই, বেঈমান, সে সূর্য দেবতার পূজারিনী। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদের মুখে একটা চিঠি লিখে দিলেন। তিনি বললেন, সানানজুর আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, ইযহাব বিকিতাবি হাযা, আমি দেখতে চাই যে তুমি সত্য বলছো না মিথ্যা, এই চিঠিটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু বিশাল লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু একটা ঘটনা, সেটা হলো এই হুদহুদ পাখিকে নিয়ে নবী সুলাইমানের এত চিন্তা কেন? চিন্তা হচ্ছে এই জন্য যে এই হুদহুদ পাখিটা হলো ওয়াসা ইঞ্জিনিয়ার। নবী সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে চড়ে যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেন, নামাজের ওয়াক্ত হলে ওই মরুভূমি এলাকায় কোনো পানি পাওয়া যেত না, তখন তিনি হুদহুদকে দায়িত্ব দিতেন যে তুমি এমন একটা জায়গায় যাও যেখান থেকে তুমি পানির সন্ধান আমাদেরকে এনে দিতে পারে। পানির সন্ধান এনে দিলে আমি জিন জাতিদের বলবো যে গর্ত করো, আমার উজুর পানি বাইর করো।
দেখছেন নামাজের গুরুত্ব কত বড়, নামাজের গুরুত্ব কত বড়, মনে থাকবে। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটা এই জন্য তিনি তার বেশি সতর্ক শাস্তি দেওয়ার এই জন্য করছেন, সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু এই পাখিটা ওয়াসা ইঞ্জিনিয়ার, এই পাখিটা একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো এই পাখিটা যখন উড়াল দেয়, যখন আকাশে উড়ে যত ফিট উপরে উঠবে তার দ্বিগুণ মাটির নিচে সে দেখে। যত ফুট উপরে উঠে, যদি 1000 ফিট উপরে উড়ে, তাহলে মাটির নিচে দেখবে কি 2000 ফুট। এটা কম কথা? তাহলে একটা পাখি যদি মাটির নিচে দেখতে পারে, তাহলে আমার নবী দেখতে পারেন কিনা? একটা হাত উঁচু করে বলেন, পারি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা এতটুকু আপনাদের সামনে আমি উপস্থিত করলাম শুধু একটা জিনিস বোঝাতে, যে একটা পাখির চোখের শক্তি যদি মাটির নিচে এত হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহি ইন্নী লা আরাকুম মিন যহরি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে তেমন দেখি যেমন সামনে দেখি। আমি নবী যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই। তাহলে যে নবী আল্লাহর জান্নাত জাহান্নাম যায় নামাজের উপরে দাঁড়িয়ে দেখে, তাহলে সেই নবী মরুভূমির মধ্যে উষ্টি বসে গেল, যানবাহনটা কি বসে গেল, আর তিনি বলছেন এখানে দুইজন মানুষের কবরে শাস্তি হচ্ছে। সত্য না? হাত উঁচু করে বলেন, সত্য না? পৃথিবীর মধ্যে এই অবাক করা ঘটনাগুলো আপনাদের জানা দরকার। আপনার ঈমান শক্তিশালী হয়ে যাবে, আপনার জ্ঞান বৃদ্ধি হবে। সুসুমুসু করে না অনেকে, মানতে চায় মানে না, তার মানে জ্ঞানের স্বল্পতার কারণে তারা এই জিনিসগুলোকে অসম্ভব মনে করে। অসম্ভব বলতে কিছু নাই, কথা বোঝেন নাই? সম্মানিত সুধী বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, শোনো, এই জায়গায় দুইজন ব্যক্তির শাস্তি হচ্ছে, তবে কোনো বড় অপরাধের কারণে না। নবীজি অপরাধগুলো বলে দিয়ে দিলেন। দেখেন, একটা মানুষ, আমি আপনাদের এলাকায় আসছি, আপনাদের কারো কবরস্থান আমি রাত্রিবেলায় দেখি নাই, কথা বলেন না? আমি কি করে বলবো যে এই কবরস্থানে কে কেমন আছেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টি বসে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি খুঁড়ে কবরের মধ্যে ঢুকে সেই দুইজন মানুষকে তুলে যে কথা বলেছেন তা কিন্তু নয়। হযরত ঈসা রূহুল্লাহ 4 জন মৃত ব্যক্তির সাথে কথা বলেছেন, তাদেরকে কবর থেকে তুলে, কথা বল না, তাদেরকে মরা খাটিয়ার উপর থেকে নামাইয়া কথা বলছেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুখোমুখি করে কোন মরা মানুষের সামনে দাঁড়িয়ে তাকে জিন্দা করে কথা বলতে হবে এমনটা প্রয়োজন হয় নাই, বরং আমার নবীর শক্তি আরো কোটি কোটি গুণে বেশি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আল্লাহ তাআলা এত দিয়েছেন, হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়। প্রিয় নবী যদি বলেন বড়ই পাথর হয়ে যাও, তাহলে বড়ই পাথর হয়ে যায়। নবীজি যদি বলেন সূর্য তুমি আসর হয়ে যাও, তাহলে সূর্য আসর হয়ে যায়। वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। তিনি ইচ্ছে করলে ডুবন্ত সূর্যকে তিনি আসর করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আকাশের চাঁদকে তিনি দ্বিখণ্ডিত করেছেন, কোরআন সাক্ষ্য দিয়েছে। কি বলেন, ঠিক না? ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত ঘনীভূত, চাঁদ দ্বিখণ্ডিত, কথা বল। তার যে নবী জমিনের মধ্যে থেকে হাতের আঙ্গুলের ইশারায় যদি এত দূরের, কথা বল না, চাঁদকে যদি তিনি দ্বিখণ্ডিত করতে পারেন, কথা বল, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিচে কি ঘটতেছে তিনি কি সেটা বুঝতে পারতেছেন না? একটু আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত থাকবেন তো? আছেন তো? দুটো কথা আমরা আলোচনা করি, নিজেদের মধ্যে আলোচনা করি।
কত বক্তার বক্তৃতা, বসলে এই ওই সারা দুনিয়ার গান বাজনা এই দিয়ে ব্যস্ত থাকে। মানুষের হেদায়েতের কথাগুলো বলা খুব দরকার। কিতে কোন কথাতে আমাদের জীবনের পরিবর্তন আসবে আমরা জানি না। সেই ভালো কথা বলার মতো আমাদের মানুষ দরকার, শোনার মতো কি মানুষ দরকার। এখান থেকে যারা বাড়িতে গিয়ে এখন ঘুমাবেন বা চলে গেছেন, তাদের ভাগ্যে তো আর এটা হলো না, কি বলেন? কিন্তু এমনটাও তো হতো যে আজকের এই আলোচনা দিয়ে তার ঈমান এত শক্ত হয়েছে, তখন সে দেখা যাবে যে আরো নামাজি হয়ে গেছে বেশি, আরো আল্লাহর প্রতি তার মনোযোগ বেড়ে গেছে। আল্লাহ কবুল করুন সকল। আমি একজন তরিকতপন্থী মানুষ, কথা বুঝেন নাই? তরিকতপন্থী তো বুঝেন, একজন পীরের হাতে হাত দিয়ে আমি বায়াত হয়েছি, সেটা হলো স্যার সিনাদার বার। কথা বুঝতে পারছেন? আমি শরিয়াত মারিফাতের বিষয়গুলো যে বায়াতের কথা কই না, আরো বললে তো আপনি অবাক হয়ে যাবেন। ওরা তো আমাদের সমাজের মধ্যে ভণ্ডামি ছাড়া আর কিছু নাই। তোমরা বলো আমাদেরকে মাজার পূজারি, আরে না, আমরা মাজার জিয়ারতকারী। আমরা জিয়ারত করি, মাজার জিয়ারত করা নবীজি সুন্নত করছেন। মাজারের কাছে গেলে যদি পূজা হয়, তাহলে কত বড় পূজা তোমরা করছো তার শেষ নাই। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের বললেন, সাহাবীরা, মাটির নিচে দুজন ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে। সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত কেন? আল্লাহ সহজে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। তার মানে নবীর উপরে তার কোনোদিন প্রশ্ন তুলে নাই। আমান্না সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। কতক্ষণ না তারা মেনে নিয়েছেন, তাদের কোনো প্রশ্ন নাই। আর আমরা তো হুজুর এটা প্রশ্ন, একটা মাহফিলে গেলে খালি প্রশ্ন একটার পর একটা খোঁচাইতেই থাকে। বুঝতে পারছেন? এখন ফেসবুকে দেখেন, একটা বক্তব্য দিবেন, একটা কথা বলবেন, ওরে বাপ রে বাপ, সারা দুনিয়ার বড় বড় পণ্ডিত শয়তান এগুলো এসে জমা হয়ে গেছে সব ফেসবুকে। সব ফেসবুকে জমা হয়েছে। যদি শয়তান দেখতে চান তো শয়তানের বিশাল ফিরিস্তি ফেসবুকে আপনি দেখতে পাবেন। কথা বলছেন? ভালো মানুষের কমেন্টস খুব কম। গুনায় কবিরা করার একটা বিরাট, এমনি ভূমিকম্প খালি খালি গজব তো টেনে নিয়ে আসতেছি, প্রতিটি মোবাইলের ভিতরে গজব আছে। সাবধান। কথা বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত শুনবেন, এটা ভিন্ন জিনিস। আধুনিক এই ধরনের সৃষ্টিকে আপনি ব্যবহার করেন, আপত্তি নাই, কিন্তু ওরা যেন আপনাকে ব্যবহার করতে না পারে। আপনি ব্যবহার করেন। আপনার চোখ আছে, পাতা দিয়েছে, বন্ধ করতে পারবেন। আপনার হাত আছে, আল্লাহ জয়েন্ট দিয়েছেন, ফিরে আনতে পারবেন। ঠিক কিনা? আপনি সেটা ইউজ করলেন, কিন্তু সেটাকে ফিরাবার শক্তি আপনার নাই। এটা আপনার ছোট বাচ্চাকে দিলেন, ডিং ডাং দেখতেই আছে। আপনার যুবক ছেলেটা নুট ছবি, ল্যাংটা ছবি দেখতেছে। সমাজ, লজ্জা, শরম, হায়া সব চলে গেছে। আল হায়াও শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যে ঈমানের একটা অংশ, সেই ঈমানটা এখন নাই। সেই বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত সব লজ্জা হারাই ফেলতেছে এই মোবাইলের কারণে। কথা বুঝতে পারছেন? যে মারা যায়নি, আগে ইন্না লিল্লাহ কইয়া শেষ। কথা বুঝলেন? আমরা চরম বিপর্যয়ের মধ্যে আছি। আল্লাহর পক্ষ থেকে গজব শুধু কচু পাতার পানি যেমন কোন দিকে ঠেলে পড়ে কোন মুহূর্তে, না হলে একটা দেশে 16 ঘন্টার মধ্যে 5টা ভূমিকম্প। ওদিকে কক্সবাজার কাঁপতেছে, ওদিকে সিলেট কাঁপতেছে, ওদিকে ঢাকা এইভাবে দুলতেছে। কতক্ষণ না, ওদিকে গাজীপুর, নরসিংদী, স্থির কারবার। তার কারণ হচ্ছে যে গুনাহ যখন বেশি হয়, মদ পানের সংখ্যা যখন বেড়ে যায়, সুদ খাওয়ার সংখ্যা যখন বেড়ে যাবে, কথা বুঝতে পারছেন, তখন এই গজব কেউ ঠেকাইতে পারবে না। অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। আজকে যে বিষয়টির উপরে আমি কথা বলছি, আপনাদেরকে একটু ছোট হলেও আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা আমরা একসাথে একটু আলোচনা করতেছি যে আমরা আমাদেরকে একটু ঠিক করতে পারি কিনা, আমাদের ভুল বুঝাবুঝি দূর করতে পারি কি। আপনি ঝগড়ায় পড়ে আছেন মিলাদ কিয়ামের, আপনি ঝগড়ায় পড়ে আছেন কবর জিয়ারত নিয়ে, একটা হালাল জিনিসকে আপনি হারাম নিয়ে চিৎকার দিচ্ছেন। নবীর শানে আপনি দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকুম বলবেন, আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে, আপনি সোজা হন না। আর শ্বশুর আসলে আব্বা
একে খারাপ হয়ে যায়, কথা বল না। হ্যাঁ, এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি আসে একেবারে খারাপ। নবীর শান আসলে কয় এখানে এখানে তো কিয়ামের কথা নাই, ওইখানে গিয়ে সেই ফন্দি বুদ্ধি সব, নবীর নাম আসলে সেখানে সব ধরনের বাজে কথা তার মাথার মধ্যে জমা হয়, তার মুখে জমা হয়। সে নবীর পরিবার, নবীকে নিয়ে বাজে কথা বলা শুরু করে। তার বিশুদ্ধ জ্ঞান অর্জন হয় নাই, বিষয় অর্জিত হয় নাই বিধায় সে তার মুখ থেকে আর কোন রকম বাজে কথাগুলো বন্ধ করতে পারছে না। জ্ঞান হচ্ছে লাগাম, শুদ্ধ জ্ঞান হচ্ছে একটা আপনার ব্রেক কষার মতো একটা ব্রেক। আপনি পরিশুদ্ধ জ্ঞান, পরিশীলিত জ্ঞান, পবিত্র জ্ঞান অর্জন করেন, এটাই আপনাকে রক্ষা করে ফেলবে, এটাই আপনাকে টেনে সত্যের পথে দাঁড় করিয়ে রাখবে, মিথ্যার পাশে আপনাকে যেতে দিবে না। খেয়াল করেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদের, তোমরা শোনো, মাটির নিচে দুজন ব্যক্তির কবর আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সাহাবায়ে কিরাম বিশ্বাস করলেন। নবীজি বললেন, আমি দুটো বিষয় তোমাদের সামনে আজকে বলবো, তোমরা একটু পরীক্ষা করবে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর বলুন। নবীজি বললেন, আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, এই কবরবাসী, এই কবরটাতে যে লোকটা আছে সেই লোকটার শাস্তি হচ্ছে চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কানে লাগাইতো। আছে না? শুনছো শুনছো, ওই কি, ওই তোমার তো আজকে 12টা বাজাই দিবে, তুমি কি শুনছো, তোমার মেয়েটা নিয়ে কত বাজে কথা আমাকে বলছে। তখন সে খেপে যায়, কে রে, এত বড় আস্পর্ধা, আমার মেয়েকে নিয়ে কথা বলবে। এই যে একজনের কানে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায়, দুই ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব লাগায়, এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায়, একজনের কথা আরেকজনের কানে দিয়া সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে, কান কথা লাগায়, এটাকে নবীমা বলে। কথা বুঝতে পারছেন? আর নবীজি বলছেন এই লোকটার কাজ হচ্ছে এই এই কান কথা মানুষের মধ্যে সৃষ্টি করে দ্বন্দ্ব সৃষ্টি করতো। এখন বলেন তো অপরাধটা ছোট না বড়? একটু হাত তুলে বলেন, অপরাধ ছোট না বড়? আমরা কি কখনো এটা করব? বলেন, কখনো করব? আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, এর মধ্যে একজন যে সে তো চুগলখড়ি করত। ওয়া আম্মাল আখিরু লা ইস্তাতিরু মিনাল বাউল, আর দ্বিতীয় জনের কবরের শাস্তি হচ্ছে এই কারণে, ও পেশাব করতে যাইয়া নিজের কাপড়কে বাঁচাইতো না। তার মানে আমাদের সমাজের মধ্যে কিছু পোশাক এমন আছে, ডন মাইন্ড, এমন জিন্সের প্যান্ট দেয়, বসা যায় না, পেশাব করার জন্য বসা যায় না, ফলে খাড়াইয়া ব্রাশ ফায়ার করে, কথা বলে না, দাঁড়িয়ে পেশাব করে। তো দাঁড়িয়ে পেশাব করলে পেশাব যে জায়গায় যায়, এটা তীক্ষ্ণ ধারে যে পেশাবটা যায়, এটা কোন একটা ইটের উপরে যদি পড়ে, ওয়ালের উপরে যদি পড়ে, ঢাকা শহরে তো ওয়ালের পাশগুলো সব দরিয়া বানাই দিছে, কথা কর না, এক একটা যমুনা নদী বানাই দিছে, কথা কর না। তো সেখানে পেশাব করতে গিয়ে আরেকজনে পেশাব করছে, পেশাবের উপরে পেশাব করে তারপরে তার সিটাটা ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে পেশাব থেকে নিজকে রক্ষা করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবর মিনহু, তোমরা পেশাব করতে গিয়ে খুব সাবধান যাতে পেশাবটা ছিটে না আসে। এই জন্য মসজিদের পাশে পেশাবখানা বানাতে গিয়ে ইটের উপর ইট উঁচা দিয়ে এমন ভাবে পেশাবখানা বানায় যাতে কোনো মতে এটা ছিটে গায়ের দিকে না আসে, কাপড় যেন নষ্ট না হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে চুগলখড়ি, আরেকটা কি, প্রস্রাবের সিটা থেকে নিজকে সে বাঁচাতো না। তো প্রস্রাবের সিটা নিয়ে যদি নামাজ পড়ে, তার নামাজ কি হবে? তার নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, শোনো, আমি যেহেতু দেখতেছি দুইজনের কবরে শাস্তি, তো আমি দয়াল নবী, আমার তো কিছু করণীয় আছে ওই দুইজনের জন্য। যদিও তারা অপরাধ করেছে, যদিও তারা এখানে তাদের অপরাধের কারণে শাস্তি পাচ্ছে, কিন্তু আমি দয়াল নবী, আমি যখন দেখেছি তখন তাদের জন্য আমার কিছু করার আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা, তোমরা আমাকে একটা খেজুরের ডাল এনে দাও। ফাশাক্কা শিক্কাতাইন সুম্মা গারাসা আলা হাযা,
ثم غرس على هذا فقال يخفف عنهما العذاب حتى ييبسا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরের ডালটাকে মাঝখান থেকে দুই টুকরা করে তার একটা অংশ একটা কবরের উপরে তিনি গেড়ে দিলেন, আর আরেকটা অংশ অপর কবরের উপরে গেড়ে দিয়ে তিনি বললেন লাআল্লাহুমা ইউখাফফাফু আনহুমাল আযাবু হাত্তা ইয়াইবাসা। এই খেজুরের পাতা, খেজুরের ডালের যে পাতাটা আছে, এই পাতাগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এই লোকটার কবর আযাব কম হবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন কেন? সুবহানাল্লাহ। এখন এটার উপর ভিত্তি করে আমাদের দেশে নিয়ম, যখন কোনো মানুষকে কবর দেয়, কবর দিলে পরে কি তার কবরের উপরে একটু বড়ই গাছ কি বলেন বা খেজুর গাছের একটা গেড়ে দিয়ে পানি ঢেলে দেয়। পানি ঢেলে দেয় এই কারণে যাতে সতেজ থাকে। পাতাটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না, এই পাতাটা জেকের করবে, ওই জেকেরের কারণে কবরের মানুষটা শান্তি পাবে। এখন আমাদের দেশে তো বেদাত বলার মানুষের সংখ্যা তো কম নেই। হ্যাঁ, দাঁত থাকার পরও বলতেছে বেদাত, কথা বুঝেন নাই? এদের সাথে আপনি কিভাবে ইয়ে করবেন? দাঁত আছে তারপরে কয় বেদাত। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কবরের উপরে একটা মানুষ কবরে দাফন করার পরে উপরে আমরা দেই একটা গাছের ডাল, সেখানে পুঁতে ফেলি। এটা নবীর সুন্নত, নবী নিজেই দুইটা কবরের উপরে পুঁতে রেখেছেন। বড় হচ্ছে এটা নবীর ওই ঘটনা, এটা এখন দরকার নাই। এখন তো কিছুই দরকার নাই, তোমার টুপির দরকার কি, দাড়ির দরকার কি, ওটা তো ওই যুগে ছিল। কথা বল না, তোমার তো এই যুগে নবীর আমলের প্রয়োজন আছে কিনা? আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। ইসলামের বিধান হচ্ছে কোরআন এটা সর্বকালের জন্য। কোরআন কোন শানে নজুল দিয়ে কোন ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াতকে আটকিয়ে রাখা যাবে না, কোন কালের সাথে কোন স্থানের সাথে। এটা সর্বকালের জন্য, সার্বজনীন। সুবহানাল্লাহ। কবরের নিচে, মাটির নিচে আমার নবী দেখেন, সেই নবীর উম্মত দেখেন কি অবস্থা। সেই নবীর উম্মতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস, নাম কি? আব্বাস হলেন নবীর আপন চাচা। নবীর চাচা হলেন চারজন। কয়জন বাবা? একজন হলেন আব্বাস, একজন হলেন হযরতে, কথা বল না, আরে হযরত নাম হলো আমির হামজা। দুইজন মুসলমান, দুইজন কাফের হয়ে গেছে, দুইজনের ইসলাম নাই। তার মধ্যে একজন আবু লাহাব, আরেকজন আবু তালেব। কথা বুঝেননি? আবু লাহাব, আবু তালেব, এই দুইজন, তাদের ঈমান ছিল না। আর দুই চাচার কি ঈমান। তার মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমির হামজা, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, শুহাদায়ে উহুদের মধ্যে যিনি সাইয়্যিদুশ শুহাদা। সম্মানিত সুধী, সেই চাচা আব্বাস, তার কথা বুখারী শরীফে আছে। কোথায়? সহিহ বুখারীতে যে জিনিসটা আছে, এটা কি সাধারণ জিনিস? সারা দুনিয়ার মানুষ মানছে। আর আপনি কোন জায়গা থেকে, আপনি কোন সুন্নু, আপনি মানেন না? কথা বলেন না। সম্মানিত সুধী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুন নিকাহ, বিবাহ পর্বের মধ্যে কথা প্রসঙ্গে সেখানে উপস্থিত একটা সুন্দর হাদিস তিনি নিয়ে এসেছেন। হাদিসের অংশ, আর সেটা হলো হযরত আব্বাসের ঘটনা। হযরত আব্বাস নবীর চাচা, তিনি বলছেন যে আমার ভাই আবু লাহাব মারা যাওয়ার পর আমি তার ওই স্বপ্ন যোগে, কথা বুঝেন তাই, আমি তাকে দেখে বললাম, কিরে ভাই তুমি কেন আছো? কেন আছো বুঝেন, কেমন আছো তুমি? কথা বুঝে গেছি। তখন এই ভাই তাকে বলছে, আমি বড় খারাপ অবস্থায় আছি, সাব্র হিবিয়াতিন, আমি বড় খারাপ অবস্থায় আছি। হযরত আব্বাস জিজ্ঞেস করলেন, কেন, খারাপ অবস্থায় কি? কই, খারাপ অবস্থার পাশে একটা ভালো অবস্থা আমার আছে, আর সেটা হলো এই যে আমি প্রতি সোমবারে আমার আঙ্গুলের মধ্যে জান্নাত থেকে স্বর্গদ আসে। ওটা আঙ্গুলটা চুষি আমি সোমবার, এই সোমবার আঙ্গুলটা চুষতে, ওই আঙ্গুল চুষার কারণে আমার শাস্তিটা কমে যায়। আবু লাহাব বলছে যে এটা আবার কেমন কথা?
আবু লাহাবকে হযরত আব্বাস বলছেন, এটা কেমন কথা যে তুমি যেটা বলতেছো যে প্রতি সোমবার সপ্তাহের সোমবার শুধু তুমি সেদিন শাস্তি তোমার কম হয়, আর বাকি 6 দিন তোমার শাস্তি নিয়মিত চলে। তখন সে বলা শুরু করলো যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছি, আমি তাকে পাথর দিয়ে ঢিল মেরেছি, আমি বলেছি তুমি ধ্বংস হও। আল্লাহ আমার বিরুদ্ধে আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমাকে আমার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, অতএব আমি কবরে ভালো থাকার কথা না। কিন্তু সোমবারের দিন আমার আঙ্গুলের মধ্যে সর্বদা, সেই কারণে যে সোমবারের দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওই জন্মগ্রহণ করার খবরটা তার দাসী সুয়াইবিয়া আমার কাছে এসে পৌঁছে দিল। তো আমার কাছে যখন পৌঁছালো তখন আমি খুশি হয়েছি তার উপরে। সুয়াইবিয়া এসে বলছে যে মনিব, তোমার ভাইয়ের ঘরে, যার বাবা নেই, এমন একটি শিশু, মায়ের গর্ভে 4 মাস থাকা অবস্থায় যিনি মারা গেছেন, কতক্ষণ না, সেই আব্দুল্লাহর ঘরে একটি ফুটফুটে চাঁদের চেয়েও আরো সুন্দর চেহারার একটি শিশু জন্ম নিয়েছে। তখন আবুল আহাব বলছে যে আমি খুশি হইয়া এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে বলছি যে তুমি এখন থেকে মুক্ত, তুমি আর দাসী নও, তোমাকে মুক্ত করে দিলাম। এই যে আঙ্গুলটা দিয়ে ইশারা করছি, এই জন্য এই আঙ্গুলটার মধ্যে এখন প্রতি সোমবারে শরবত চলে আসে।